লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, যে ব্যক্তি, কোন গোষ্ঠী, কোন কম, কোন জাতি, কোন দল যদি আমাকে বিশ্বাস করে, আমার আখিরাতকে বিশ্বাস করে, তারা কখনোই আমি আল্লাহর বিরোধিতাকারীদেরকে, আমার রাসূলের বিরোধিতাকারীদেরকে কখনো মহব্বত করতে পারে না, তাদেরকে কখনো প্রোটেকশন দিতে পারে না, তাদের সাথে কখনো সঙ্গ নিতে পারে না, তাদের সাথে কখনো ঐক্যমত্য পোষণ করতে পারে না। যদিও সেই বিরোধিতাকারী লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম, বিরোধিতাকারী যদি তাদের পিতা হয়, ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম, যদিও বিরোধিতাকারী তাদের সন্তান হয়, তাদের ভাই হয়, তাদের জ্ঞাতি গোষ্ঠী হয়, নিজ দলের লোক হয়, তারপরেও কখনো যদি আমাকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, তারা কখনোই বিরোধিতাকারীদেরকে প্রোটেকশন দিতে পারে না, তাদের সাথে ঐক্যমত্য পোষণ করতে পারে না। ঠিক কিনা বলেন? এখন বোঝা যাবে কাদের ভিতরে ঈমান আছে এবং নাই। আমি কোন দলকে বলছি না। আপনি দেখেন, আপনি যদি জামাত করেন, যদি ডক্টর শফিকুর রহমানকে কেউ বাজে মন্তব্য করে, আপনি সহ্য করবেন? যারা জামাত করেন, যারা আওয়ামী লীগ করে, যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি করে, তারা কি কখনো সহ্য করবে? যারা বিএনপি করে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যদি কেউ কটূক্তি করে, বিএনপির লোকেরা কি সহ্য করবে? যারা ইসলামী আন্দোলন করে, চরমনাই পেশাবকে যদি বাজে মন্তব্য করে কেউ, সেটা কি কেউ সহ্য করবে? একজন বলছে যে আল্লাহকে গালি দিচ্ছে, আবুল সরকারকে গ্রেফতার করা হয়েছে, তাকে গ্রেফতার করা মানে আমাকে গ্রেফতার করা। আমিও তো বলি, আমার আল্লাহকে গালি দেওয়া মানে আমাকে গালি দেওয়া। আমার কি সে অধিকার নাই? আপনি কেমন মুসলমান? সেই সমস্ত ব্যক্তিদের পক্ষ নেন, তাদের পক্ষে সাফায়ে গান, ঈমান থাকবে? যে আয়াতগুলো আপনার সামনে আমি পেশ করলাম, এই আয়াতগুলো যদি আপনি একটু রিসার্চ করেন, যারা আল্লাহর বিরোধিতাকারী, রাসূলের বিরোধিতাকারী, তাদের পক্ষে সাফায়ে গায়, তাদের পক্ষ নেয়, তাদের ঈমান থাকতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে